ঘরে কষ্ট, ভাতের কষ্ট, সব ক্যানিকার কষ্ট বাবা। নেই কোনো বসত ভিটা, রাস্তার ধারে কাগজ এবং চটের তৈরি ঝুপড়ি ঘরে করছেন বসবাস। ঘরে নেই কোনো খাবার, অসুস্থ হয়ে শুয়ে আছেন মাটিতে। আশেপাশের মানুষরা একটু সাহায্য করলেও তা দিয়ে হচ্ছে না ওষুধের খরচও। তাই খেয়ে না খেয়ে দিন পার করছেন 60 বছরের অসহায় এই বৃদ্ধা। বলছি নওগাঁর বদলগাছি উপজেলার মিঠাপুর ইউপির জগৎনগর গ্রামের বৃদ্ধা জ্যোৎস্না বেগমের কথা। কিছু খায় না দেয় না, ওই ভিক্ষাকেরা আনে, সারাদিন টান ভিক্ষাকেরা আসে, আত্মীয় গান ভাত খাই বাবা। এত কষ্ট বাবা আমাকে, ঘরে কষ্ট, ভাতের কষ্ট, সব ক্যানিকার কষ্ট বাবা। গোবরচাপা হাট থেকে পূর্ব পাশে মিঠাপুর রোড, একটু সামনে এগুলেই কলকুঠির মোড়। সেখানে রাস্তার বাম পাশে বসবাস করেন জ্যোৎস্না বেগম। মনে করো আমি আমার বেটার বউ ভিক্ষা করি আর দুকনা ছোলা বা আছে, মানুষ করে বিয়া শাদি দিন, সরকার থেকে কোনো অনুদান পাইনি। জ্যোৎস্না বেগম বলেন তার মাথা গোজার ঠাঁই ছিল, বেঁচে ছিলেন তার স্বামীও। এক যুগ আগে তার স্বামীর সংসারে অভাব দেখা দিলে বসতভিটা প্রতিবেশীর কাছে বিক্রি করে। পরে অন্য এক প্রতিবেশীর জায়গায় টিন দিয়ে ঘর তৈরি করে বসবাস করতে থাকেন। এর কিছুদিন পর তার স্বামীর মৃত্যু হলে প্রতিবেশীরা থাকতে না দিলে রাস্তার ঝুপড়ি ঘরে বসবাস শুরু করেন জ্যোৎস্না বেগম। তখন থেকেই রাস্তার ধারেই চলছে তার সংগ্রামী জীবন। স্বামী স্ত্রী কুন্টুগোল লাগে 3 শতক জমি বেচেছে। এরপর থেকে মেম্বার চেয়ারম্যান গায়ের কারো সাহায্য পায়নি, তখন থেকে রাস্তাতে আছে। ওই যে আগে সামনে আসলো রাস্তা, ওটা মনে করে জমি আর ছিবে নাকে, বুঝলেন? কিন্তু জায়গা নেই, থাকবার জায়গা নেই। এলাকার যারা মান্যগণ্য ব্যক্তি আছে তারাও আমরা যথেষ্ট সহযোগিতা করব এবং সরকার থেকেও সহযোগিতা করে তাদের যদি বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় খুব ভালো হয়। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আশ্রয়ণ প্রকল্প বন্ধ থাকায় তাকে ঘর দেওয়া সম্ভব হচ্ছে না, তবে তাকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। আসলে এখন যেহেতু আমাদের আশ্রয়ের প্রকল্পগুলো চালু নেই, তাহলে তাকে হয়তো ঘর দেওয়ার একটা ব্যবস্থা করা যেত, কিন্তু যেহেতু সেই প্রকল্প এখন বন্ধ করা আছে, তো তাকে আমরা প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে তার বাসস্থানের জন্য অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়ে আমরা চেষ্টা করব। জ্যোৎস্না বেগমের সংকট সমাধানে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের।